তাম পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা কয় শ্রেণীতে ভাগ করেছেন জানেন আপনারা? পারবেন কেউ বলতে? শুনুন, সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে। মনে থাকবে কয় ভাগ? 3 ভাগ। এক ভাগের নাম হলো মুমিন মুসলিম, আমরা হলাম সেই ভাগ। এক ভাগের নাম কি? মুমিন মুসলিম। আর এক ভাগের নাম হলো কাফের। আর এক ভাগের নাম কি? 2 নম্বর হলো কাফের, আর 3 নম্বর হলো মুনাফিক। 3 নম্বর কি বলেন? আমরা হুসাইনি মুসলমান হতে চাইতেও সবাই হাতে চোখ করেন, কে কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা হুসাইনি মুসলমান হতে চাই, আমরা ইয়াজিদের বংশধর নই। ইয়াজিদকে আমরা কাফের মনে করি। আহলে সুন্নাত জামাতের মত ইয়াজিদ হলো কাফের, তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত তার নামের আগে বলা যাবে না। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমার নামাজে মুহররমের এই পবিত্র চাঁদ, 4টি মাস হলো অত্যন্ত পবিত্র এবং দামি মাস। কয়টি মাস? 4টি মাস। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। কয় মাস? 4টি মাস। মনে রাখবেন সবাই, 4 মাসে ওই সময় আরবের লোকেরা খুব মানিগুণে চলত, যুদ্ধ করতো না, বিগ্রহ করতো না, ফাটাফাটি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, গালিগালাজ কিছুই করতো না। তারা এই 4 মাস খুব ধৈর্য ধরে থাকতো। আরবের মানুষেরা ছিল বেশিরভাগ যোদ্ধা, কথায় কথায় রক্তপাত করত। কি করত? রক্তপাত করত। সামান্য একটা ঘটনা নিয়ে যুদ্ধ বেঁধে যেত। বনু বকর গোত্রের একটা উট ওই বনু তগলিব গোত্রের ওই পানিতে, যে পানির ফোয়ারা আছে, ওই ফোয়ারা থেকে পানি পান করেছে, যার কারণে 2 পক্ষে যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধ 40 বছর হয়ে গেছে। কত বছর? মনে থাকবে কত বছর? 40 বছর যুদ্ধ চলার পরে যখন মুরব্বীরা মারা যাচ্ছে, তখন বলে যাচ্ছে বাচ্চাদেরকে, তোরা এই যুদ্ধ চালায় যাস, খবরদার যুদ্ধ যেন বন্ধ না হয়। তাহলে তারা কত যুদ্ধ পেরিয়ে ছিল। তারা বলতো ব্লাড ফর ব্লাড, রক্তের বদলে রক্ত। ব্লাড ফর ব্লাড, ইংরেজিতে বলে ব্লাড ফর ব্লাড, বাংলায় বলে রক্তের বদলে রক্ত, উর্দুতে বলে খুন কা বদলা খুন, খুনের বদলে খুন। শোনেননি আপনারা? বন্ধুরা আমার, সেই দুর্ধর্ষ জাতি আরবের, তাদের সামনে আল্লাহ তাআলা আশুরার মাসকে অত্যন্ত পবিত্র করে দিয়েছেন। মারামারিও করা যাবে না, কাটাকাটিও করা যাবে না, খুনাখুনিও করা যাবে না, রক্তারক্তও করা যাবে না, গালিগালাজ করা যাবে যাবে না। সেই সম্পর্কে আমি অল্প একটু কথা বলবো, যেহেতু মুহররম এখন আছে আমাদের কাছে। মুহররম কি নিয়ে আসলো, ও মুহররম আসলো বা কেন, গেল বা কেন, কি নিয়ে আসলো, আর আমাদের জন্য কি নসিহত করে গেল, আমি এ সম্পর্কে আপনাদের কাছে আজকে 2-1টি কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একটু কথা কষ্ট হচ্ছে আপনাদের নাকি? কারণ আমার গলা একেবারে চেপে গেছিল, তো মুঠে কথা কালকেও বলতে পারিনি, এরকম একটা অবস্থা ছিল। আজকে তো আল্লাহ তাআলা যাই হোক একটু কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে রহমত কামনা করি, আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন সুন্দরভাবে কথাগুলো শেষ করতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া রব, ये इल्तिजा है अगर तो करम करे, ओ बत से जबा को जो दिल पर आसर करे। बोलन अल्लाहु আকবার। ইয়া রব, ये इल्तिजा है, হে আমার প্রভু, আজকে আমার প্রার্থনা, আজকে আমার চাওয়া, আজকে আপনার কাছে আমার দোয়া। কি দোয়া? या रब ये इल्तिजा है अगर तू करम करे, যদি তুমি আমার পরে রহমত নাজিল করো, যদি তুমি আমার পরে করম করো, যদি তুমি আমার পরে দয়া করো, ওহ বাত সে জবা কো জু দিল পর আসর করে, ওই সমস্ত কথাগুলো আমার জবান দিয়ে তুমি বের করে দাও। সুত্তালের কোনো কথা নয়, এমন সুন্দর হাদিস এবং কোরআনের আলোকে সহিহ কথাগুলো আমার জবান দিয়ে তুমি বের করে যাও, যা আমার ভাইদের অন্তরে প্রভাব বিস্তার করে, আসর করে। বলুন সুবহান।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ। তাম পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা কয় শ্রেণীতে ভাগ করেছেন জানেন আপনারা? পারবেন কেউ বলতে? শুনুন, সমস্ত পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 3 ভাগে। মনে থাকবে কয় ভাগ? 3 ভাগ। এক ভাগের নাম হলো মুমিন মুসলিম, আমরা হলাম সেই ভাগ। এক ভাগের নাম কি? মুমিন মুসলিম। আর এক ভাগের নাম হলো কাফের। আর এক ভাগের নাম কি? 2 নম্বর হলো কাফের। আর 3 নম্বর হলো মুনাফিক। 3 নম্বর কি? মুনাফিক। চেনেন মুনাফিক? আমি পরিচয় করাই দেবো আপনাদের আজকে। মুনাফিক কেটা কেটা আমাদের মসজিদে আছে কি নেই আপনি চিনতে পারবেন। নাসিরপুর মুনাফিক আছে না নেই তাও আপনি চিনতে পারবেন। যদি আমি চিনে আসুন পরিচয় করাই দিই তাহলে আপনি চিনতে পারবেন তো নাকি? তাহলে মানুষ কয় শ্রেণীতে ভাগ হয়েছে? 3টি। একটা হলো মোমেন, আরেকটা হলো আরেকটা হলো কাফের, আরেকটা হলো মুনাফিক। আবার আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর জন্য 3টি সূরা নাযিল করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল মুমিনুন বলে একটা সূরা আছে, আছে না নাই? আছে। সূরাতুল কাফিরুন বলে একটা সূরা আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাহলে কাফেরুন একটা, কাফের বলে একটা সূরা আছে। আমি কি বানাই বললাম? কয়টা সূরা, কয় ভাগে ভাগ হয়েছে মানুষ? 3 ভাগে। একটা হলো মুমিন, প্রথমটা হলো মুমিন, 2 নম্বর হলো কাফের, আর 3 নম্বর হলো মুনাফিক। সূরা মুনাফিক বলে আল্লাহ একটা সূরাই নাযিল করেছে। আছে না নেই? আছে। বন্ধুরা আমার, এই জন্য আমরা কোন শ্রেণীতে থাকবো? মুমিনে আমাদের নাম থাকবে, না কাফের ভিতরে যাব, না মুনাফিক হয়ে যাব? মুমিন যারা তারা বিনা হিসাবে বিনা আযাবে এক চান্সে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর কাফের যারা অনন্তকাল তারা আগুনের ভিতরে জ্বলবে, তারা জাহান্নামী হবে। কি কাফের হবেন না মুমিন হবেন? মুমিন হলে কোথায় যাওয়া যাবে? বিনা হিসাবে বিনা আযাবে। ভালো করে শোনেন, বিনা আযাবে বিনা হিসাবে 1 নম্বর মুমিন যারা তারা সব জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা 1 নম্বর মুমিন হব না 2 নম্বর? মুমিনের আবার ক্যাটাগরি আছে, মুমিনের আবার ভাগ আছে। 1 নম্বর মুমিন আছে, 2 নম্বর মুমিন আছে, 3 নম্বর মুমিন আছে। 1 নম্বর মুমিন যারা তারা কোনো পাপ টাপ করে না, তারা ভালো কাজ করে। ছোট্ট পাপ করলেও সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে পবিত্র হয়ে যায়। এরা আরো বিনা আযাবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর মুমিন যারা কালেমা পড়েছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলল, মুখে বলবে অন্তরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলবে? সবাই বলেন আরো জোরে, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক শ্রেণীর লোক আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে চায় না। আছে না এমন লোক? আমাদের এদিকে নেই, অন্য জায়গায় আছে। হ্যাঁ, যারা আহলে কোরআন, এক শ্রেণীর লোক বের হয়েছে, বাংলাদেশের ভিতরেও বের হয়েছে, তাদের নাম হলো আহলে কোরআন। এক শ্রেণীর লোক আছে আহলে হাদিস, লা মাযহাব, শোনেননি? এই আহলে কোরআন যারা, তারা কোরআন ছাড়া আর হাদিস বিশ্বাস করে না। তারা হাদিস বিশ্বাস না করলে নবীকে বিশ্বাস করা হয়? আর নবীকে বিশ্বাস না করলে সে মুমিন হতে পারবে? জোরে বলেন পারবে? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি করো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো।
ওয়াউলুল আমরে মিনকুম, যারা উলে আমর, যারা আল্লাহর ওলি, তাদেরকেও আনুগত্য করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে, সাথে সাথে রসুলের আনুগত্য। তাহলে কলেমা পড়তে হবে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে কলেমাটা পড়তে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা, আল্লাহ ছাড়া কোনো ইবাদতকারী, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়ার নাই। একমাত্র চাইতে হবে কার কাছে? ভিক্ষা চাবো কার কাছে? আল্লাহর কাছে। সুস্থতা দান করার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রেজেকের মালিক কে? আর সব কিছু খেতে দেন কে? সবাইকে খেতে দেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের রেজেকের ফয়সালা করি না। বলুন সুবহানাল্লাহ। একটা পিপিলিকা রেজেক দেন কে? একটা মাছের রেজেক দেন কে? একটা মানুষের রেজেক দেন কে? একটা মাছের রেজেক দেন কে? তিমি মাছের মতো এত বড় মাছ কি আর আছে? তার রেজেক দেন কে? কত বড় মাছ জানেন? প্রায় ৫,০০০ টন ওজন। ক'০০০ টন? ৫,০০০ টন। মন টন না, কিন্তু ১ টন সমান ২৭.৫ মন। এরকম ৫,০০০ টন ওজন একটা তিমি মাছ কমপক্ষে। বড় হয়। এই তিমি মাছ সাগরে বিচরণ করে, আরব সাগর, বঙ্গোপসাগর, ওই ভারত সাগর, তারপর অন্যান্য বড় বড় সাগরে তারা থাকে। এদের বাচ্চা পায়, এরা বাচ্চা দেয়, স্তন্যপায়ী। যারা বাচ্চা দেয় তাদেরকে বলা হয় স্তন্যপায়ী। মাছে কি কখনো বাচ্চা দেয়? আমাদের পুকুরের মাছে বাচ্চা হয় কখনো? আচ্ছা, এরা স্তন্যপায়ী বাচ্চা যাদের হয় তারা আবার দুধও দেয়। প্রিয় ভাই সব দিনদার পরেকার মুসল্লিয়ানে কেরাম, ভাই দোস্ত বুজুর্গ, খুব খেয়াল করে আপনারা একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অত্যন্ত সুন্দর করে কারুকার্য খচিত করে, নিখুঁত, নির্ভুল এবং মনোরম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়দা করেছেন। এর জন্য শুকরিয়াতান একটু গলা ছেড়ে দিয়ে একটু জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই তিমি মাছ দৈনিক তার দুধ খায় বাচ্চায় ৪০ থেকে ৫০ মন। কয় মন? আমাকে গরুর দুধকে ৪০-৫০ মন হয়, তো বাচ্চা খাবে কি করে? তো তিমি মাছের বাচ্চা দৈনিক ৪০ থেকে ৫০ মন দুধ পান করে। বৈজ্ঞানিকরা এটাকে অ্যানালাইসিস করে দেখেছেন এটা সত্য। এখন এই তিমি মাছকে তাহলে কি পরিমাণ খাদ্য খাওয়াতে হবে যে এত খাদ্য, এত দুধ তার হবে? নিশ্চয়ই তার মুখে খাদ্য দেওয়া লাগবে কি লাগবে না আপনারা বলেন? গরুর কাছ থেকে যদি দুধ নিতে চান, গাই গরুর কাছ থেকে ভালো খাবার দিতে হবে না? হবে না? যত খাবার ভালো, উন্নত মানের দামি খাবার দেবেন তত দুধ বেশি হবে। এখন এই তিমি মাছের বাচ্চা দুধ খায় ৪০ থেকে ৫০ মন। এই দুধ দেন কে? আল্লাহ। তাহলে তিমি মাছের খাবার দেন কে? কি পরিমাণ খাবার খায় শুনবেন। প্রতিদিন সকালবেলায় ব্রেকফাস্ট করে। আমরা যেমন 2টো রুটি, একটু ডাল, কেউ বা দোকানা পরোটা, একটা সবজি আমরা খাই, কেউ বা 1 মুঠো ভাত আর একটু পান্তা ভাত, একটু কাঁচা জাল খেয়ে সকালটা কাটাই দেয়। সকাল খুব বেশি খাই না, কিন্তু তিমি মাছও সকালে কম করে খায়। নাস্তা করে 10 টন। কয় টন? বলেন সুবহানাল্লাহ। কয় টন? তিমি মাছ সকালবেলায় নাস্তা করে কত টন? 10 টন। এবার দুপুরবেলায় যেটা করে ওটার নাম হলো ডিনার। কি দুপুরের খাবারের কি বলে? রাত্রি তো ডিনার, দুপুরে ব্রেকফাস্ট নাকি? ব্রেকফাস্ট সকালে, আর দুপুরে কি বলে আর কারো মনে নেই। যাক, দুপুরের খাবার খায় 25 টন। কয় টন? দুপুরে একটু বেশি খাবার লাগে কি লাগে না? সারাদিন খেতে কামারে কাজ করে আসার পরে দুপুরে ক্ষুধা লাগে বেশি, একটু খায় বেশি।
তাই 25 টন খায়। বলেন সুবহানাল্লাহ। এবার রাত্রি খায় ডিনার মাত্র 20 টন। কয় টন? তাহলে কত টন হলো একসাথে? 20 টন, 25 টন আর 10 টন, কত টন হয়? কেউ পারবেন না। 55 টন খাওয়া একজন তিমি মাছ দৈনিক পান করে। এ খাদ্য দেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই আমি রব্বুল আলামিন যাদের রিজকের ফয়সালা করি না। এটা হলো আল কোরআন 12 নম্বর পারা। এবার একটা হাদিস দি, শুনবেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরত ওমর। রাবীর নাম কি? ওমরের নাম শুনেছেন আপনারা? সবাই বোধহয় শোনেননি। বলেন তো কি হন আমাদের? হযরত ওমর কে? নবীর সাহাবী না, শুধু ইসলামের দ্বিতীয় খলিফা। কি ছিলেন? ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধ জাহানের বাদশাহ ছিলেন হযরত ওমর। বলুন সুবহানাল্লাহ। ওমর কি যাইতাই লোক ছিলেন? ওমর যে রাস্তা দিয়ে যেতেন, ওই নাসিরপুর রাস্তা দিয়ে যদি ওমর চলতো, 40 দিন শয়তান ওই রাস্তা দিয়েও চলতো না। ওমরের ভয়ে সে ভীত সন্ত্রস্ত থাকতো। ওমর এত বড় সাহসী মানুষ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওমরের ভয়ে, ওমর এমন শাসক ছিলেন, তিনি রাত্রি ঘুমাতেন না। বিচরণ করে একদিন এক এক এলাকায় তিনি বিচরণ করে ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখতেন। বন্ধুরা আমার, একদিন তিনি ঘুরতে ঘুরতে দেখেন যে একজন যুবক রাত্রিবেলায় সে আসছে, ওমরের সামনে পড়ে গেছে। আউট, দাঁড়াও। যুবক দাঁড়িয়ে গেছে। ও তো আত্মারাম খাসা ছাড়া যে ওমরের সামনে পড়ে গেছে, আজকে আমার আর উপায় নেই। এত রাত্রি যদি জিজ্ঞেস করে কোথাতে আসছিস, তাহলে তো আমার শেষ। ও গেছিল মদ পান করতে। কি করতে? মদ খাওয়া যায় না? না যায়? না যায়। মদ খাওয়া যায় না? না যায়। এক শ্রেণীর আলেমরা আজকাল বলছিলেন মদ খাওয়া যায় আছে। তা নাহলে ইয়াজিদকে তারা কিভাবে সমর্থন করে? ইয়াজিদ তো হামেশা মদ পান করত। ইয়াজিদের হজরতে নবী দহিত্র হজরত হুসাইনকে মানে শহীদ করার পরে এত পিপাসা হয়েছিল, তাম পৃথিবীর পানি সব খেলেও পিপাসা মিটত না। আল্লাহ তরফ থেকে গজব নাজিল হয়ে গেছিল, মদ পান করত। বন্ধুরা আমার, সেই মদ পান করা অবস্থায় সে ওই গোসলখানার ভিতরে যে স্ট্রোক করে সেখানে তার মৃত্যুবরণ ঘটে। আল্লাহ নবী দহিত্রর সাথে যে বেয়াদবি করে সে কখনো কাফের মুসলমান হতে। আর আল্লাহ নবী দহিত্রের নাম কি ছিল? ইমাম হুসাইন। কি নাম ছিল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী ইমাম হুসাইনের মুখে, বুকে, ঠোঁটে, দাঁতে সমস্ত জায়গায় চুমু খেয়েছেন, ঘোড়া সেজেছেন। আর হযরতে হুসাইন ঘোড়ার পিঠে উঠে চাবুক দিয়ে রাসূলকে মেরেছেন আর বলছেন, এই জানি যাও, বাই যাও। উনি হলেন সওয়ারি আর নবী হলেন ঘোড়া। বলুন সুবহান। বিশ্ব নবীকে ঘোড়া বানিয়েছেন। এত বড় মর্যাদাবান মানুষ ছিলেন হযরতে হুসাইন। বন্ধুরা আমার, তিনি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। আমি সেই কথা বলতে চাইছিলাম, কিন্তু কথাটা অন্যদিকে চলে যাচ্ছে। আমি এর অর্থটা বলেই অল্প সময়ের ভিতরে কথা শেষ করে দেবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো? এমন কথা তোমরা কেন বলো? তোমরা যা করো না আল্লাহর কাছে খুবই, কেন তোমরা বলো? লিমা কাবুরা মাকতান ইনদাল্লাহি, আল্লাহর কাছে এটা খুবই অসন্তুষ্টজনক। তোমরা যা করো না তা বলো, এটা আল্লাহ খুবই ঘৃণা করে। যা বলতে হবে তা করতে হবে, যা বলতে হবে তা করতে হবে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে। কি করে? লড়াই করে, তার মানে জিহাদ করে। লড়াইয়ের আরবিতে কি বলে? জিহাদ। যারা সারিবদ্ধভাবে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। একটা গুলি করে আবু সাইদকে, আর একজন এগিয়ে যায়, করো গুলি, আর একজন এগিয়ে যায়, করো গুলি, কেউ পিছায় না। এটার নাম হলো সীসাডালা প্রাচীর।
আল্লাহ তাআলা এদেরকে খুবই পছন্দ, মৃত্যুকে যারা ভয় করে না, শাহাদাত যারা হতে চায় তাদের কোনো ভয় নাই। শাহাদাতের মৃত্যু পিঁপড়ায় কামড়ানোর যন্ত্রণার মতোই মাত্র, আর তাদের মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত তাদেরকে আহ্বান করছে। জান্নাতি নূর তাজ আর জান্নাতি হুর গেলেমানরা ফুলের তোড়া নিয়ে তাদেরকে অভিবাদন জানানোর জন্য দাঁড়িয়ে আছে। বলুন সুবহান। বন্ধুরা আমার, আমাদেরকে আজকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন কেন রক্ত দিলেন, এটা জানার দরকার আছে না? বাড়ির থেকে কেন উনি গেলেন মদিনার থেকে মক্কা থেকে তিনি কুফার দিকে রওনা হলেন? সবাই তাকে নিষেধ করেছিল। আবদুল্লাহ বিন আব্বাস, আবদুল্লাহ বিন জুবাইর, আবদুল্লাহ বিন ওমর, বড় বড় সাহাবী, এনারা বলেছিলেন ভাই হুসাইন আপনি যাবেন না, ও কুফার মানুষগুলো গাদ্দার, ওরা আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে, আপনাকে মেরে ফেলবে, আপনার কাছে তারা বয়াত হবে না, আপনি যাবেন না। উনি বললেন আমি মুলকিয়াত কখনো বিশ্বাস করতে পারি না, রাজতন্ত্রকে কখনো বিশ্বাস করতে, আল্লাহ নবী রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন, আমাকেও কথা বলতে হবে, আমি যাব রাজতন্ত্রের বিরুদ্ধে, তার আমি ইয়াজিদের সামনে কথা বলবো, যদি ইয়াজিদ ফিরে আসে তো ভালো, যদি না হয় আমার প্রয়োজন হলে আমার জান চলে যাবে, তবু আমি রাজতন্ত্র মানতে রাজি, ইসলামী হুকুমত আমি বিশ্বাস করি। একজনের পরে বাপ মরে গেল, ছেলে আসবে, ছেলে মাতাল হোক আর গেজি লোক, পীর মরে গেল, তার ছেলে পীর, তার ছেলে পীর, তার ছেলে পীর, সে নামাজি পড়ে না, দাড়িও নেই। আছেন এরকম পীর? গেছেন আট্রসি, গেছেন আট্রসি? জাননি? যেই দেখবেন সেখানে পীর সাহেব আছে, বাচ্চা, তার নাম ফয়সাল, আমি তার ছবিতে দেখেছি, একে সৎপন সাফ, কোনো দাড়ি ঠাড়ি কিছুই নেই, নবীর সুন্নত নেই, সে পীর হতে পারে? ও শয়তানের পীর। আল্লাহ নবীর পীর কখনো দাড়ি কাটতে পারে না, ওটা হলো শয়তানি পীর। ওর পিছনে যারা যাবেন তারা এজিদি মুসলমান। আমরা এজিদি মুসলমান হব না আমাদের হুসাইনি মুসলমান? আপনারা কি হতে চান বলেন? হুসাইনের নাম মানুষ রাখে না, রাখে না? হুসাইনের নামে এখনো মানুষ কাঁদে না, কাঁদে না? এজিদের নাম রেখেছে এমন একটা লোক আপনারা দেখান। এই 1400 বছরের ভিতরে হযরত ইয়াজিদ রহমতুল্লাহ বলছে তারা তার ছেলেমেয়ের নাম রেখেছে ইয়াজিদ। আমি ইউটিউবে শুনলাম একজন বক্তা বলছেন হযরত ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, সকলে বলে নাউজুবিল্লাহ, ও কাট্টা কাফের, নবীর রক্তের গায়ে যে হাত দিয়েছে। রসুলের আহলে বায়েত, 5 জনকে আহলে বায়েত বলা হয়। কয়জনকে? রসুল একটা তাবু এরকমভাবে 2-4 জনকে দাঁড়াই দিয়ে একটা তাবু ধরলেন আর বললেন, রসুল নিজে থাকলেন, বললেন মা ফাতেমা তুমি আসো, আলী তুমি আসো, হাসান তুমি আসো, হোসাইন তুমি আসো। কয়জন হলো? 5 জনকে নিয়ে উনি ওই তাবুর ভিতরে হাতে হাত দিয়ে বায়াত করেছিলেন। এর নাম হলো আহলে বাইত। এর নাম কি? আর রসুলের স্ত্রী উনি বলছিলেন হুজুর আমি কি একটু আসবো? হযরত সালমা রাদিয়াল্লাহু আনহু বলে না, তোমরা আহলে বাইত না, তোমরা আজওয়াজে নবী, তোমরা নবীর স্ত্রীর মর্যাদা তোমরা পাবে, কিন্তু আহলে বাইতের মর্যাদা এনারাই পাবে। আল্লাহ নবী হাসান হুসাইনকে এত চুম্বন দিয়েছেন, যখন হুসাইনের কর্তানকে শহীদ করল, কাটা হলো, কেটে নেওয়ার পরে এই কারবালার থেকে একটা বড় খাঞ্চার ভিতরে, জাঞ্চার ভিতরে 18টা মুন্ডু নিয়ে যাওয়া হলো ওই কুফার গভর্নরের কাছে, ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ একখানে ছড়ি নিয়ে ওই মাঝখানে ছিল আমাদের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ, ওই মুখটা, ঠোঁটটা, ওই গলাটা উনি এরকমভাবে দাঁত দিয়ে দাঁতে খুঁচা দিচ্ছিলেন আর বলছিলেন ওই তোর নানা মেরেছিল ওই উহুদের প্রান্তরে আমার চাচা, আমার বাপকে, আমার চাচাকে, আমার দাদাকে, তার প্রতিশোধ আজকে নিলাম। পাশে একজন লোক দাঁড়ানো ছিল, মুসলিম একজন সাহাবী, সে বলছেন যে ভাই যে আপনি এতকাল যা করেছেন সব মেনে নিলাম, তাকে হত্যা করেছেন তাও মেনে নিলাম, কিন্তু ইয়াজিদ আপনি এই রসুলের যে ঠোঁটে চুম্বন দিয়েছে সেই ঠোঁটে আপনি ছড়ি দিয়ে আঘাত করছেন, এটা আমি মানতে পারি না। বলে তাই, একে কতল কর। তাকেও কতল করা হয়েছে। তাহলে কত নৃশংস হত্যা,
হয়েছিল মুসলমানদের পরে। আল্লাহর নবী বলেছিলেন তিনি রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নয়, তিনি ইসলামী হুকুমত কায়েম করার জন্য, ইসলামী গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তিনি আন্দোলন করতে গিয়েছিলেন। সেই আন্দোলনে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শাহাদাতকে কবুল করুক এবং তিনি যে উদ্দেশ্যে আজকে শাহাদাত বরণ করেছেন সে উদ্দেশ্যকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা যেন তার অনুসারী হয়ে হুসাইনি মুসলমান হয়ে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। কি বলেন, আমরা হুসাইনি মুসলমান হতে চাইতেও সবাই হাতে চোখ করেন, কে কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা হুসাইনি মুসলমান হতে চাই, আমরা ইয়াজিদের বংশধর নই। ইয়াজিদকে আমরা কাফের মনে করি। আহলে সুন্নাত জামাতের মত ইয়াজিদ হলো কাফের, তাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত তার নামের আগে বলা যাবে না।